মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব করে বাজার না করলে কিন্তু মাস শেষে দেখা যায় যে টানাটানি পড়ে যায় বা কারো থেকে হাওলাত করে চলতে হয়। তো কিভাবে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে আপনারা হিসাব করে বাজার করবেন, মাস শেষে আপনাদের কোনো টানাটানি হবে না। তো আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। এখানে আছে সারা মাসের বাজার। মুরগি এনেছি 4 কেজি, তারপর ডাল এনেছি 4 কেজি, তেল এনেছি 4 কেজি পুরো মাসের জন্য। আসলে ডাল আমার 4 কেজি লাগে না, তো তারপরও আমি কিনে ফেলেছি একবারে। জিরা এনেছি 1 কেজি। এই 1 কেজি জিরা কিন্তু আমার সারা বছর চলে যাবে। আপনারা চাইলে অল্প করেও আনতে পারেন, তো আমি গ্রাম থেকে আনিয়েছি দেখে একদম বেশি করে আনিয়েছি। তারপর এখানে মশলা এনেছি। এই মশলাগুলো আমার চলে যাবে কমপক্ষে হলো 3 মাস। পেঁয়াজ এনেছি। আসলে পেঁয়াজগুলো আমি কম করে এনেছি। পেঁয়াজ দেখা যায় যে দাম কমে আবার বাড়ে। 1 কেজি করে এনেছি। পেঁয়াজ ঘরে রেখে দিলে অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায়। তো অল্প, অল্প করে কিনে অল্প, অল্প করেই ব্যবহার করা যায়। তো চেষ্টা করুন একদম 5 কেজি করে নেওয়ার। তো আমার টাকার স্বল্পতার কারণে আমি 1 কেজি এনেছি। আর এখানে গুড় এনেছিলাম ছেলের জন্য। আখের গুড় এনেছি। আসলে চিনি থেকে আমি গুড়টাই বেশি ব্যবহার করি। চিনিটা কমই ব্যবহার করা হয়। গুড়টা ঘরে থাকলে দেখা যায় যে সকালের নাস্তা রুটি বানিয়ে দিলাম। ভাজিভুজি না করলেও দেখা যায় যে গুড় দিয়ে রুটিগুলো খাওয়া যায়। গুড় কিন্তু এই একটা প্লাস পয়েন্ট সুবিধা, যার কারণে কিন্তু আমি ঘরে সবসময় গুড় রাখি। তারপর এখানে হচ্ছে শুটকি এনেছি। 4 কেজি মাংস দিয়ে কিন্তু পুরো মাস আমি নিয়ে যাব। সপ্তাহে একদিন করে রান্না করব। এখানে আমি এনেছিলাম বাঁশপাতা শুটকি আর এনেছিলাম কাসকি শুটকি। তো আমি শুটকিগুলো এজন্যই আনি, শুধু মাছ মাংস দিয়ে কিন্তু মাস চলে না। তো মাঝে মাঝে শুটকিও রাঁধতে হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন। এতে করে কিন্তু মাছের বা মাংসর ঘাটতিটা পূরণ হয়ে যায়। আসলে একটু বুদ্ধি খাটিয়ে না চললে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে চলা খুবই কষ্ট হয়ে যায়। যার কারণে কিন্তু আমি খুবই হিসাব করে চলি। তারপর এখানে এনেছিলাম নারকেল। নারকেলটা দিয়ে আমি ছেলের জন্য নাড়ু বানাবো, যার কারণে নারকেলটা এনেছিলাম। ও খেতে চেয়েছিল। শুটকিগুলো পলিতে পেঁচিয়ে কিন্তু বাটিতে রেখে দেব। শুধু বাটিতে রাখলে দেখা যায় যে ফ্রিজে শুটকি একটা স্মেল বের হয়, ভালো লাগে না। অন্য খাবারও এই শুটকি স্মেল হয়ে যায়। যার কারণে এই যে বাটিতে করে পলিতে করে আর কি মুখটা করে এভাবে ফ্রিজে রেখে দেব। এটা ফ্রিজেও রাখা যায় বা শুকনাতেও রাখা যায়। তো আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে শুটকিটা ভালো থাকে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা ভিডিও দেখেন, লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন হচ্ছে গুড়গুলো আমি ঢেলে রেখে দিচ্ছি বয়মে। চাইলে কিন্তু পলিতে করে রাখা যেত, কিন্তু পলি থেকে কিন্তু বয়মে রাখলে বেশি ভালো হয়। এই গুড়টা আমার 1 মাস চলে যাবে, কারণ রুটি দিয়ে বেশি খাওয়া হয় তো গুড়টা লাগে বেশি। মধ্যবিত্ত ফ্যামিলির বাজারের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।